এক যে ছিল ছোট্ট টুনি পাখি। সে বনের এক কোণে সুন্দর একটা বাসায় থাকত। একদিন টুনি দেখল বনের আকাশটা হঠাৎ কেমন যেন অন্ধকার হয়ে গেল। বনের প্রাচীন বটগাছের নিচে এসে হাজির হলেন স্বয়ং রাম আর সীতা। তারা বনবাসের সময় ঘুরতে ঘুরতে সেই সুন্দর বনে এসে পৌঁছেছেন। টুনি পাখিটি ছিল খুব মিশুক। সে কিচিরমিচির করে রাম আর সীতার চারপাশে উড়তে লাগল। সীতা হাসি মুখে টুনিকে একটু ফল খেতে দিলেন। কিন্তু হঠাৎ মেঘের আড়াল থেকে একটা বিশাল রথ নেমে এল। সেই রথে ছিল 10 মাথার রাবণ। সে সীতাকে হরণ করে নিয়ে যেতে চাইল। রাম যখন ধনুক তুললেন তখন রাবণ তার মায়াশক্তি দিয়ে চারিদিকে ধোঁয়া তৈরি করে দিল। টুনি পাখিটি সব দেখতে পাচ্ছিল। সে উড়ে গিয়ে বনের একটু দূরে বিশ্রাম নেওয়া বীর হনুমানকে ডেকে আনল। টুনি বলল, হনুমান ভাই, জলদি চলো, মা সীতাকে রাবণ নিয়ে যাচ্ছে। হনুমান এক লাফে রামের পাশে এসে দাঁড়ালেন। টুনি উপর থেকে পথ দেখিয়ে দিতে লাগল আর হনুমান তার বিশাল গদা নিয়ে রাবণের পথ আটকে দিলেন। রাবণ যখন দেখল রামের তীর আর হনুমানের গদার সামনে সে টিকতে পারবে না, তখন সে ভয় পেয়ে সীতাকে রেখে লঙ্কায় পালিয়ে গেল। রাম আর সীতা খুব খুশি হলেন। রাম বললেন, আজ এই ছোট্ট টুনি আর বীর হনুমানের জন্যই বিপদ কেটে গেল। হনুমান খুশি হয়ে টুনিকে তার কাঁধে বসালেন। আর সীতা পরম মমতায় টুনির মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই থেকে টুনি পাখিটি বনের সবার প্রিয় বন্ধু হয়ে গেল, আর হনুমান তাকে নিয়মিত বনের মিষ্টি ফল এনে খাওয়াত। এভাবেই টুনি, রাম, সীতা আর হনুমানের বন্ধুত্বে বনের শান্তি ফিরে এল।